26 মার্চ 2026 ওনাকে আজকে আমি সোডিয়াম ক্লোরাইড 0/1 0/2 0/3 দিলাম। আর গত 2 মাস আগে ওনাকে আমি দিয়েছিলাম 26 জানুয়ারি 2026 বেলিস প্রেনিস 0/1 0/2 0/3 সাথে ক্যালকিরিয়া ফ্লোর 6 দিয়েছিলাম। এই ক্যালকিরিয়া ফ্লোর 6 দিয়েছিলাম প্যালিয়েটিভের জন্য। তো অনেক এমবিবিএস স্যারেরা এবং এমবিবিএস ডাক্তাররা আমার মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে বলেছিলেন যে আসলে এই রুগী তো ভালো হবে না। আসলে আমি বিশ্বাস করি এটা যদিও অপারেশনের কেস, তারপর রুগী এখন ভালো আছে। কতটুকু ভালো আছে আমরা বৌদিকে দেখাইনি প্রথম ভিডিওতে, এবারও দেখাবো না। বৌদি যখন 100% ভালো হয়ে যাবে তখন দেখাবো। কি বৌদি ঠিক আছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ, আমি তখন নিজেই আমি ফেসই করে বলবো ফেস যে দেখাবো। হ্যাঁ আমি দেখাবো, আমি আচ্ছা। সমস্যার সমাধান আর আমার তো আসলে ফেস দেখানোর কারণ নয়, আমার বৌদির কোথায় সমস্যা ছিল আমি একটু ছবিটা দেখাচ্ছি শুধু। আপনারা দেখতে পাচ্ছেন আমার বৌদির ম্যাক্সিলারি এবং ম্যান্ডিবুল যে অর্গান আমাদের মানে নিচের ঠোঁটের পাশে প্রচণ্ড ফোলা ছিল এবং প্রচুর ব্যথা ছিল। বৌদি এখানে যে কীভাবে হয়েছিল একটু বলুন তো বৌদি। এখানে আঘাত লাগার পরে আমার ওইখানে রগ ছিঁড়ে গেছিল। আচ্ছা। ছিঁড়ার পরে আমি যশোর ডাক্তার দেখাতে গেলে MBBS স্যার বলছিল যে এটা চিকিৎসা হবে না। আচ্ছা। তখন ফেরত আসছিলাম, আসার পরে আপনার থেকে ওষুধ নেওয়ার পরে এখন আমি 100%-এর ভিতর আমি 60 থেকে 70% ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ, আমার কাজ হয়েছে। কাজ হয়েছে। হ্যাঁ। তো যারা বলেছিলেন যে আসলে বেলিস প্রেনিস ওষুধে কাজ করবে না, তারা কি বলতে চান? আমি কি আসলে বৌদিকে টাকা দিয়ে কথা বলাচ্ছি বৌদি? না না না, কেন টাকা দিবেন? আমার ওই পাশে দাদারা আছে, দাদাকেও দেখাচ্ছি না। দাদা আমি কি বৌদির টাকা দিয়ে কথা বলাচ্ছি? না। রুগীর যদি কাজ হয় রুগী কিন্তু অবশ্যই আসতে বাধ্য। আসলে আপনারা জানেন অপারেশনের কেস অপারেশনই করতে হবে, কিন্তু আমার এমবিবিএস স্যারেরা বলেছিল যশোর থেকে যে বৌদির অপারেশন করলে কি হবে বৌদি? ভালো হবে না। ভালো হবে না, তারা করতেও চায় না। করতেও চায়নি, কারণ আমার বৌদির এই যে ঠোঁট যেখানে দেখালাম এখানে ওনার আঘাত লেগে ওখান থেকে যে আর্টারি এবং ভেইন এটা ছিঁড়ে গেছে, ছিঁড়ে ভুলভালভাবে জোড়া লেগে গেছে, যার কারণে এটা কিন্তু অপারেশনের কেস। আমিও বলেছিলাম বৌদি যে আপনার সমস্যা হয়তো পুরোপুরি সারবে না, কিন্তু আপনি ভালো থাকবেন। দেখা যাক, আমার বৌদি এখন 60 থেকে 70% ভালো আছে। তো আমি দেখি আমার চেষ্টা করবো আমার বৌদিকে পুরোপুরি ভালো করার জন্য। আর ভালো তো আমি করতে পারবো না, ভগবান বা প্রভু ভালো করবে, আমি শুধু চেষ্টা করতে পারি। কারণ এসব কেসে আসলে অপারেশন ছাড়া যায় না। আর যেহেতু অপারেশনও ব্যর্থ, সেহেতু তো আমরা চেষ্টা করে দেখতেই পারি যে হোমিওতে ভালো হয় কি না। ঠিক আছে বৌদি? হ্যাঁ। তাই আপনার এই কেসটা আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ যদি তারা দেখে তাদের মনোবল বাড়ে। আপনার কোনো সমস্যা আছে? না না, সমস্যা নেই তো? না। তারা দেখে জানুক যে আসলে হোমিওতে কাজ হয় না। কাজ হয়, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আর আজকে ভিডিও করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমার 3-4 জন হোমিও ডাক্তার বন্ধুরা এবং এমবিবিএস ডাক্তার বন্ধুরা আছেন, তারা আপনাকে বলেছিল আমার মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে যে এ রোগী অপারেশনে যেহেতু ভালো হবে না, ভাই তোমার হোমিওতে কীভাবে ভালো করবা। তো আপনি যেহেতু ভালো আছেন এতে আমি খুশি। আর আমার হোমিও জগৎ, আমি আশা করি এটা একটা চিরন্তন সত্য বা প্রমাণ হয়ে থাকলো যে আসলে হোমিওপ্যাথিতে যেখানে এমবিবিএস স্যারেরাও অপারেশন করেও সঠিক মানে সমাধান দিতে পারতেছে না, সেখানে হোমিওকে আপনি ভালো আছেন। হ্যাঁ। এর চেয়ে তো আর কিছু চান না বলি। না, এটা এবার অনেক বলুন আপনি ভালো। ওষুধ কিভাবে খেয়েছেন বলুন। আমি এই মগের 1 মগ জল নেওয়ার পরে এর থেকে 1 মুটকি ওষুধ নিয়ে 10 সেকেন্ড ওটা গলতাম, গোলার আচ্ছা। পরে 1 মুটকি জল খাইতাম, তারপরে আচ্ছা। বাকিটা ফেলে দিতাম। এভাবে খাইতেন? হ্যাঁ, এই হিসেবে খেতাম। এভাবে খেয়ে আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি ভগবানের ঠিক আছে, দয়ায়। ভগবানের দয়ায় ভালো আছে। তো আসলে দেখি বৌদির কতটুকু সমস্যা ছিল এবং এখন কতটুকু ভালো আছে সে বললো, আমরা একটু কথা বলে দেখি। তো বৌদি আপনার প্রচণ্ড আকারে টয়লেট শক্ত ছিল, এখন কি এটা স্বাভাবিক হ্যাঁ, হয়েছে? ঠিক আছে। এখন স্বাভাবিক হয়েছে? হ্যাঁ। আচ্ছা, আপনি জল খাতেন প্রচণ্ড, ঘুম থেকে উঠে আপনি জল খাতেন রাত্রে, এটা কি এখন কমছে না বাড়ছে আরও? এখন এটা কমছে। কমছে, আচ্ছা। মাথায় আঘাত ছিল প্রচণ্ড আকারে, মাথা ব্যথা করতো, মাথায় আঘাত লেগেছিল এবং মাথা ব্যথা করতো, এটা কি কমছে এখন? হ্যাঁ, কমছে। আমি লিখেছি যেটা লেস লিখেছে, এটা আমি লেস মানে কমে গেছে, যেটা স্বাভাবিক হয়েছে এটা আমি ওকে লিখেছি। এবং আমার বৌদির এই যে এখানে যে প্রচণ্ড ব্যথা ছিল আপনার এই যে পাশের ঠোঁটের নিচেই যেখানে আমাদের ম্যান্ডিবল অর্গান, এখানে আপনার যে আঘাত লেগে আপনার ভেইন এবং আর্টারি ছিঁড়ে গেছে, এটা ছিঁড়ে যাওয়ার পর ভুলভাবে জোড়া লাগার পরে এখানে অনেক ফুলে গেছিলো এবং আপনার এখানে প্রচণ্ড ব্যথা ছিল। এখন ব্যথা কি কমছে বৌদি? হ্যাঁ, কমছে। আগের চেয়ে কমে গেছে? আচ্ছা, আগে থেকে বৌদির কমে গেছে, যে ওনার যে সমস্যা ছিল মেন যে প্রবলেম, এটা কমে গেছে। কারণ আপনারা জেনে রাখবেন আমাদের বেলিস প্রেনিস ওষুধটা গভীর মাসেলে কাজ করে, গভীর মাসেল। কারণ আমাদের এই ম্যান্ডিবুলার এখানে কিন্তু গভীর মাসেল এবং ওটা ফুলে পড়েছিল। আমার যদি পেটে সমস্যা হয় সেখানেও কিন্তু ভালো কাজ করে এটা। সার্জারি যখন ব্যর্থ হয়ে যাচ্ছে সেখানেও এই ওষুধটা ভালো কাজ করে। যারা জানেন না তারা আজকে জেনে বাস্তব দেখলেন। আর যারা বলেছিলেন যে কাজ হবে না তারা কি বলবেন? আমি আশা করি হোমিওপ্যাথিতে সিঙ্গেল মেডিসিনে আরোগ্যের পর্যায়ে থাকলে রোগী অবশ্যই আরোগ্য হয়। তো আমার বৌদির মাথায় আঘাত আছে, এখন আমি কেন ওষুধটা দিচ্ছি সোডিয়াম ক্লোরাইড বা নেট্টামিউর।
কারণ আমার বৌদির ক্ষুধা লাগতো সকালবেলা, ক্ষুধা সহ্য করতে পারতেন না। এখন কি একটু হয়? এখনো ক্ষুধা আছে কিন্তু কম। কম। আবার কি বলছেন যে রাত্রেবেলা ভাত না খেলে তো পারি না, তাই না? হ্যাঁ, হ্যাঁ। ভাত রাতে খাতে মনই চায়, ক্ষুধাকে কন্ট্রোল করতে পারে না। কিন্তু বডি কিন্তু অনেক মোটা না। বৌদির ওজন হচ্ছে তখন ছিল 50 কেজি ওজন ছিল। হাইট হচ্ছে 5 ফিট 1 ইঞ্চি, স্বাভাবিক। মানে যতটা ক্ষুধা ততটা কিন্তু শরীর হয়নি। এখানে আমাদের নেটটা মিউর বা সোডিয়াম ক্লোরাইড খুব ভালো কাজ করে, টিউবারকুলিনাম ভালো কাজ করে, সিনা মেডিসিন ভালো কাজ করে, অন্যান্য অনেক মেডিসিন আছে আপনারা জানেন। তো আমার বৌদির ক্ষুধা সহ্য হতো না, সেটা এখন একটু হয়। গ্যাস ছিল বৌদি, প্রচণ্ড গ্যাস। গ্যাসকে একটু কমছে না আরও বাড়ছে? হ্যাঁ, অনেকটাই কমছে। গ্যাস কমছে? হ্যাঁ। তাহলে আমি কিন্তু ক্যালকেরিয়া ফ্লোর দিয়েছিলাম ওনার মাসেলটাকে সুস্থ করতে, কিন্তু ওনার গ্যাসটাও কমে গিয়েছে এবং বেলিস পেরেনিসে তার গ্যাসও কমে গেছে। এবং আপনার ঘাম হতো প্রচণ্ড, ঘামটাকে এখন কমছে বোধ একটু কমছে। একটু কমছে। আচ্ছা, এবং আপনার দুপুরের পরে প্রচণ্ড খারাপ লাগতো, এখন কি একটু কমছে? হ্যাঁ, কমছে স্যার। এখন একটু কমছে। আচ্ছা, এবং আপনার চুলকানি ছিল হাতে পায়ে, কোথায় কোথায় চুলকানি ছিল? চুলকানি ছিল অনেক শরীরে, কোথায় কোথায়? এখন কি হাত কমে গেছে? পায়ে হ্যাঁ কমছে। কমে গেছে। পুরো বডিতে বলছিলেন প্রচুর চুলকানি। চুলকানি ছিল। চুলকানি হইলেই যে আপনারা সালফার ভাবেন, সরিনাম ভাবেন, গ্রাফাইটিক্স ভাবেন। আমি কিন্তু এই মেডিসিনগুলো বৌদিকে দেইনি, আমি সিঙ্গেল মেডিসিনই তো দিছি। তো হ্যাঁ। এরকমের 3 বোতল ওষুধ দিছি। সকালে 1 নাম্বার, তারপরে 2 নাম্বার, তারপরে 3 নাম্বার, মানে 1 নাম্বার শেষ হলে 2 নাম্বার, 2 নাম্বার শেষ হলে 3 নাম্বার, এই তো। আর এই যে একটা ওষুধ, এই তো বৌদি। হ্যাঁ। এছাড়া আর কিছু দিছি আমি? না, না। এছাড়া কিছু দেয়নি তো। আচ্ছা বৌদি, আপনার পিঠ ব্যথা করতো, পিঠ কি ব্যথা করে এখন? না কমে না, গেছে? না, এখন করে না। কমছে? হ্যাঁ। আচ্ছা, আপনার কেসটা দেখে নেবেন, পুরা কেসটা। আপনার বাড়ি এলো কোথায় বলছেন বৌদি? লোহাগাড়া নড়াইল। লোহাগড়া নড়াইল। আপনারা দেখবেন এই যে শিপ্রা বিশ্বাস, লোহাগড়া নড়াইল, 26 বছর বয়স। আমি লিঙ্কটা দিয়ে দেবো, পূর্বের ভিডিওর লিঙ্ক। যে রোগী এখন ভালো আছে 60 থেকে 70%। আচ্ছা বৌদি, আপনার পেটে ব্যথা ছিল, প্রচণ্ড পেটে ব্যথা, পেটে ব্যথা কমছে এখন? হ্যাঁ, কমছে। পেটে ব্যথা বৌদি বললো কমছে। এবং বৌদি জ্বর হতো প্রতি রাতে, প্রচণ্ড আকারে জ্বর, এখন হ্যাঁ, জ্বর না? আগে থেকে কমছে। আগে থেকে কমছে। আমি লেস লিখেছি, নাইট পার নাইট ফেভার হতো, প্রচণ্ড জ্বর হতো। এটা দেখবেন, এই ওষুধে আমি আশা করি 100-তে 99% বা 95% জ্বর সেরে যাবে, এই যে এখন যে মেডিসিন দিলাম। আর বৌদির একটা কথাকে আমি ইন্ডিকেট করে আমি ওষুধে চেঞ্জ করলাম, সেটা হচ্ছে যে আঘাত করেছিল তার কথা মনে পড়লে আপনি তাকে আর মানে ক্ষমা করতে পারেন না। না, ক্ষমা করতে পারেন বৌদি? কষ্ট লাগে অনেক। খুব কষ্ট লাগে। হ্যাঁ। এবং আপনার এই সংসারে এসে প্রচণ্ড কষ্ট, তাই তো? কষ্ট ছিল তো? হ্যাঁ, ছিল। অনেক কষ্ট ছিল, কষ্ট আছে। এবং যে এই কাজটা করেছিল তার প্রতি আপনার প্রচণ্ড ঘৃণা, প্রচণ্ড অভিমান, তাই তো? অভিমান, ঘৃণা প্রচণ্ড থেকে অভিমান, অভিমান, ঘৃণা হ্যাঁ। থেকে অভিমান বেশি। কথা বলি কিন্তু মন থেকে নয়, তাই না, তো? হ্যাঁ। যে এত বড় ক্ষতি করেছে। আচ্ছা, আমার বৌদির আর একটা সমস্যা আছে, সেটা হচ্ছে লিউকোরিয়া প্রচণ্ড ভাঙতো এবং চুলকাইতো। ওষুধ খেয়ে কমে গেছিল, আবার এখন বাড়ছে, তাই তো? হ্যাঁ। তাই বলছেন হুম। কি আপনি নিজের মুখে বলুন? হ্যাঁ, আমি এটা বলছি, আগে থেকে একটু বাড়ছে, কিন্তু এটা কমে গেছিল। কমে গেছিল হ্যাঁ। লিউকোরিয়া, তাই তো? হ্যাঁ, লিকুইড। আচ্ছা, এবং আপনার আরেকটা কাজ ছিল, সেটা হলো রাত্রে একা একা হাঁটলে মনে হতো কেউ পিছনে আসতেছে এবং আপনার পাশে কেউ ঘুমাই দিয়েছে, এখন আর ওই অনুভূতিটা হয় না। অনুভূতি হয় না। না। আচ্ছা, তাহলে এই লক্ষণটি ছিল বন্ধুরা থোজার। অনেকে বলেছিলেন স্যার এখানে থোজা দেওয়া যায়। দেখুন আপনারা এই যে বেলিসপেরি ওষুধটা কত সুন্দর কাজ করলো এই লক্ষণেও। ঠিক আছে বৌদি, আপনার এই ভিডিওটা তাহলে আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখলে সমস্যা নাই তো বৌদি? না, না। দাদা কোনো সমস্যা নাই তো দাদা? না, আমার পাশে দাদা রয়েছে, দাদাকে আমি দেখালাম না। দাদা অনেক নম্র ভদ্র মানুষ। ঠিক আছে, আপনারা ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা